উত্তরাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা, ঝুঁকিতে ৭ জেলা। আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে বন্যার সংখ্যা ৭ জেলায় এ পর্যন্ত ৫৮ জনের প্রাণহানি। বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রায় ১২ লাখ মানুষ। টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও মারাত্মক পাহাড় ধসে দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ৭ জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকারি হিসাব অনুযায়ী এই দুর্যোগে এ যাবৎ ৫৮ জনের প্রাণহানিও ঘটেছে। বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলা ও সিলেট বিভাগের ২ জেলায় বন্যার পানি কমছে, তবে আগামী সপ্তাহের মাঝামাঝিতে উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপরে বইতে পারে। এতে উত্তরের ৫ জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভারত আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। তা আরও উত্তর পশ্চিমে অগ্রসর হতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি দেশের অভ্যন্তরে রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত সহ সামগ্রিকভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ সময় এসব অঞ্চল ও সংলগ্ন উজানে স্থানভেদে আগামী ৭ দিনে সর্বোচ্চ সর্বমোট ২৫০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং সুরমা নদীর পানি সমতলে কমেছে। কুশিয়ারি নদী মারকুলিত সিলেট গতকাল বিপদসীমার ওপরে বইছিল। সুরমা নদী, ছাতক ও কুশিয়ারা নদী শেরপুরের সতর্ক সীমায় প্রবাহিত হচ্ছিল। সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রাহান বলেন, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে ১৯ থেকে ২৩ জুলাই উজানের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় গভীর সঞ্চলনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, সিলেট ও চট্টগ্রামের অনেক জায়গা ও রাজশাহী, ঢাকা এবং খুলনার কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ফের ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘন্টায় দেশের আবহাওয়া অধিদপ্তরের খবরে ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চলের ৭ জেলায় বন্যা, ঢল ও পাহাড়ি ধসে ক্ষতিগ্রস্ত হয়ে ১২,১৬,৮০৫ জন মানুষ ভূমিধসের কবলে পড়েছে। এছাড়া মৃত্যু ও নিখোঁজ খবরের তো আছেই। শুকনা খাবার, শিশু খাদ্য, গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রামে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ও ১,২০০ মেট্রিক টন চাল, কক্সবাজারে ৪০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল, রাঙামাটিতে ৩০ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত জেলায় ৮৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এগুলো আশ্রয় নিয়েছেন প্রায় ৮৮৯ জন। ত্রাণ মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উপদ্রুত ৭টি জেলায় চাল ও নগদ অর্থ প্রেরণ করা হয়েছে। দুর্যোগের সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে পর্যটন শহর কক্সবাজারে। সেখানে পাহাড় ধসে ঢলের পানিতে ৩২ জন মারা গেছে। এছাড়া কক্সবাজারে ২৫ জন আহত, ১ জন নিখোঁজও আছেন। চট্টগ্রাম জেলায় আংশিক জলাবদ্ধতা, পাহাড়ি ঢলে ১৫ জনের মৃত্যু, ১২ জন আহত, বান্দরবনের ৭ জন এবং রাঙামাটিতে ৩ জন নিহত হন। এছাড়া মৌলভীবাজার ঢলের পানিতে ভেসে ১ জনের মৃত্যু হয়েছে।